রান্না মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকালবেলা এত ঠান্ডা কুয়াশা পড়েছিল, তো এখনও চাদর টাদর খুলিনি, ঠান্ডা লেগেই আছে। সকালে আজকে আমাদের খাওয়া হচ্ছে, একটু লুচি করলাম আর একটু আলুর দম করলাম। মানে তোমার আটা ছিল আর কি ঘরে মাখা, তা ভাবলাম ছোট ছোট মানে ছোট ছোট আলু হয়, সেই ছোট ছোট আলুগুলো ছিল, তাই ভাবলাম যে একটু প্রেসারে সিটি মেরে আলুর দম করি, আর এই আটাগুলোই আর কি লুচি করে খাচ্ছি। ময়দা টয়দা খাওয়া তো ঠিক না, আমি আর খাইও না তেমন, তো সেই কারণেই হলো মানে আটা দিয়েই আর কি তোমার লুচি করলাম। তো মা বাবা বাইরে খেয়ে নিয়েছে, আমি এবার সোনার বাবা সোনাকে স্কুল থেকে আনতে গেছে, আমি এবার খেয়ে নেব। হঠাৎ করেই আর কি হলো, রুটির বদলে একটু লুচি করে ফেললাম। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে, আর সবাই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর নতুন বন্ধু যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে লাইক করে একটু পাশে থাকবেন, আর পুরনো যারা বন্ধু আছেন তারা তো আছেনই আমার পাশে, একটু দেখে লাইক করে পাশে থেকে যাবেন। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। সকালের তো টিফিন মোটামুটি খাওয়া হয়ে গেল, আজকে একটু লুচি করলাম দেখতেই পেলেন। আর একটু নেমন্তন্নও আছে আজকে, কারণ মানে আমাদের একটা সোনার বাবার আর কি বন্ধুর দিদা মারা গেছিলো, তাই সেখানে আর কি শ্রাদ্ধ বাড়ি বললেই চলে, শ্রাদ্ধ বাড়িতে আর কি নিমন্ত্রণ রয়েছে দুপুরে। তাই রান্নার অতটা চাপ নেই, শুধু নিরামিষ বাবার জন্য, আর মা থাকবে আর দিয়া থাকবে, ওদের তিনজনের জন্য আর কি মা নিজেই রান্না করছে। তো আমরা হলো আমার যে জামা কাপড় কিছু জমেছিল সেগুলো কিছু কাচাকাচি করে রেখে তারপরে স্নান করে তারপরে যাব। তো এদিকে সোনাকে বারবার বলেই যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, তুই স্নান করে নে, তো ও তো কথা কানেই নিচ্ছে না। ও মানে স্নান করতে এত লেট করে ফেলে, মানে বারবার বকে 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 ওর পিছনে আমার কতটা সময় যে নষ্ট করতে হয়। আর যখন আমি বাড়ি হয়তো থাকি না, পার্লারে থাকি, তখন হয়তো ওই বেলা গেলে পরে স্নান করে, তখন তো বাড়িতে কারোর একটা মানুষের কথা শোনে না। মানে ও যে এত বাদরামো শুরু করেছে তার বলার মতো না। তো এই জামা কাপড় কটা, সোয়েটার আর চাদর এগুলো রয়েছে, সেইগুলোই আর কি কেচে দিচ্ছি। আর এইসব জামা কাপড় কটা একটু রোদ বেরিয়েছে আজকে ভীষণ, কিন্তু কি বলুন তো ভীষণ ঠান্ডা। আর আমি কদিন ধরে যে বললাম না দাঁতের গোড়া ফুলে গেছিলো ঠান্ডাতে, তো সেই কারণে আর কি মানে জামা কাপড় কিছু কাচছিলাম না আর কি, বেশি জল ঘাটাটা তো ঠিক হবে না, সেই কারণে আর কি জামা কাপড় না কেচে আর কি তোমার ছিলাম কদিন। তো আজকে রোদের তাপটা দেখেই বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে রোদ হয়েছে, তা ভাবলাম যে আজকে একটু কাচাকাচি করে দিই, শুকিয়ে যাবে জানেন তো দুদিনে। একদিনে হয়তো শুকাবে না, উপরের ছাদে দিয়ে আসবো, একদিনে না শুকালেও দুদিনে অন্তত শুকিয়ে যাবে। আবার মাঝখানে কবে মেঘ করে উঠবে, আর এখন তো কুয়াশার দিন, যখন তখন মানে রাত্রে সকালে কুয়াশা হলে সারাদিনে রোদের তেমন তাপ থাকে না, তো জামা কাপড় কাচলেও শোকাতে চায় না। তো আজকে রোদটা দেখে ভাবলাম যাক আজকে একটু রোদটা বেরিয়েছে, জামা কাপড় কটা কেচেই দিই। আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমি এই গলার ব্যথার জন্য না আর কি খেতে পাচ্ছিলাম না ঠিক করে, তো সেই কারণে আর কি ভাবলাম যে ওর বাবাকে বললাম যে তুমি চলে যাও, তো ওর বাবা বললো না, এতবার করে বলে গেছে, বারবার বাড়িতে এসে আমাকেও বলে গেছে বৌদি তুমি কিন্তু যাবে। তো আমি সেই কারণে বললো যে চলো দুজনেই যাই, তাই বললাম ঠিক আছে তাহলে চলো। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, আর ভেতরের দিকে তো মানে যেখানে আর কি ওদের বাড়ি পুরো পুরো একেবারে সেই আম বাগানের ভেতরে বাড়ি, আর ওই দিকটাই প্রচুর পরিমাণে ঠান্ডা। তো সেই ঠান্ডার কথা আরও চিন্তা করেই যেতে চাইছিলাম না। তো যাই হোক যাব, সেই কারণে আর কি জামা কাপড়গুলো ভিজানো কমপ্লিট হয়ে গেল, কেচে নিয়ে স্নান করব। আর বাসি কটা নাইটে ছিল যে কটা, সে কটা তো প্রায় রোজই কাচা হয়, কিন্তু আজকে আর কাচবো না, ওগুলো জল কাচা করে আর কি ধুয়ে দেবো। তো চলুন এই জামা কাপড় কটা কেচে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। তো এবার কাছাকাছি স্নান ধান কমপ্লিট করে রেডি হয়ে এবার আমি বেরিয়ে পড়েছি। একটা মানে
সোয়েটারের উপরে আর কি শাড়িটা পরেছি, একটা চাদর নিয়ে নিয়েছি, মাস্ক নিয়েছি, এসব নিয়ে একদম গুছিয়ে যাচ্ছে। সোয়েটার বলতে এটা সোয়েটার ব্লাউজ যেটা আর কি শাড়ির উপরে পরে সেটাই আর কি পরে নিয়েছি, কারণ যা ঠান্ডা সেই ঠান্ডাতে এভাবে ছাড়া যাওয়া সম্ভবই নয়, যতই দুপুর হোক না কেন। আর আজকের দিনে তো ভীষণ ঠান্ডা পড়েছে, সকাল থেকে এত কুয়াশা ছিল, রাত থেকেই ছিল, কিন্তু সকালে বেলার দিকটা একটু কুয়াশা এখন যেমন কমে গেছে। তো আমরা সেখানে যাচ্ছি অনেকটা ভেতরে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর কি, আর পুরো গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। আর চলুন সেখানে যাওয়া যাক। তো পৌঁছে গেছি সেই বাড়িতে। বাড়িতে এসে সোনাকে ডাকছি, সোনার হলো একটা জামাটা আর কি ভেতর থেকে বেরিয়ে যাচ্ছিলো, তোর বাবা বললো ওটা ঠিক করে দাও। আমি আবার জামাটা ঠিক করে দিচ্ছি। এই যে সোনার বাবা বসে আছে, সোনা তো খুব খুশি, সোনার বাবা আর সোনা দুজনেই একদম ম্যাচিং ম্যাচিং সোয়েটার পরেছে সেই কারণে। তো আমি আর ও দুজনেই গল্প করছি, বাড়িটা এত সুন্দর করেছে। আর ওর বন্ধু মানে সোনার বাবার বন্ধুটা মানে সবে সবে চাকরি পেয়েছে আর কি, তো সে মানে ওনার মা বারবার বলছে তোমরা একটা মেয়ে দেখে দাও আমার ছেলের জন্য। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা অনেক কথাবার্তা বললাম, তারপরে খাওয়া দাওয়া চলে এসেছি। সবার থালাটা পরিষ্কার, শুধু আমার মেয়ের থালাটা আর কি জাম, খাওয়া দাওয়া একদমই খারাপ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে অনেকটা সময় পরে রাত্রেবেলা আবার একটা শাড়ি পরে নিয়েছিলাম, শাড়ি পরেই চলে এসেছি পার্লারে এসে আমার একটা ফেসিয়াল ছিল, তো ফেসিয়াল করছি, সেটাই অনেকটা সময় আর কি তোমার হলো মানে আজকে আসতে অনেকটা লেটও হয়ে গেছিলো, ওখান থেকে আবার বাড়ি এসে তারপরে আবার পার্লারে এসেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে কেমন লাগছে, কোনো অংশ যদি ভালো লেগে থাকে সেটুকু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো যারা বন্ধু আছেন তারা তো পাশে আছেনই, ফুল ভিডিওটা ওয়াচ করে একটু পাশে থেকে যাবেন, একটু লাইক দিয়ে। তো আর আমি কিন্তু সবার পাশে আছি, প্রত্যেকের ভিডিও আমি সময় পেলেই প্রত্যেকের ভিডিও আর কি দেখি। আর আমি যদি নিজেও হয়তো কাজের সোর্সে মানে কাজের ক্ষেত্রে তোমার নিজে দেখতে পারলাম না, কিন্তু ফোনটা আমার সবসময় অনবরত চালিয়ে রেখে তাদের ভিডিও মানে ওয়াচ টাইমটা আমি কমপ্লিট করি। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর সবাই একটু পাশে থাকবেন আর আমার ভিডিওটিতে একটু লাইক দেবেন। যে পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে বাইরে, ভীষণ আকারে ঠান্ডা, মানে বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। তবে আমার পার্লারের ভেতরে না একটু গরম, মানে পার্লারের ভেতরের ওয়েদারটার বাইরের ওয়েদারটা আকাশ পাতাল পার্থক্য। মানে পার্লারের ভেতরে খুবই মানে অতটা ঠান্ডা বোঝা যায় না, যেহেতু চারিদিক দিয়ে আটকানো দরজা, মানে দরজাটা পুরো আটকে রেখে দিই, আর বাইরে ভীষণ হাওয়া হয়। তো পার্লারে এসে বলছে সত্যি তোমার পার্লারটা ভীষণই গরম। আমি বললাম হ্যাঁ, আমার পার্লারের মধ্যে ঠান্ডা আমি অতটা বুঝতে পারি না, তবে জানেন তো শীতকালটাও যেমন আর কি গরম থাকে রাত্রেবেলা, আবার দিনের বেলা ভীষণ ঠান্ডা থাকে, আবার গরমকালে কিন্তু আমার পার্লার ভীষণ ঠান্ডা থাকে, মানে সব সময় আর কি সব সময় ঠান্ডা। এত গরম পড়েছে তবু আমার পার্লারে এসে কখনো মনে হয়নি যে গরম লাগছে, এইরকম মানে আমার পার্লারটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।